আমের মরশুমে আমের চাটনি দেখাবো না, কিন্তু সেটা একটু অন্যভাবে। সেই অন্যভাবেটা হলো, আমাদের বাড়িতে মিষ্টি আসে এবং মিষ্টির রসও সঙ্গে আসে। এবার সেইভাবে আমাদের বাড়িতেও পান্তুয়া এসেছিলো, তার সঙ্গে ঘন রস। তো মা তো কিছুতেই ঘন রসটা ফেলবে না, তাহলে সেটা কি করা যাবে, করেছি আমটাকে কেটে নিয়ে লম্বা লম্বা করে সেদ্ধ করে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার ভাজার পরে গাঢ় রসটাকে দিয়ে দিয়েছি। শুধু গাঢ় রসটা দিইনি, তার মধ্যে একটু জলও অ্যাড করেছি যাতে গাঢ় রসটা নিচে না ধরে যায়। এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, কারণ গাঢ় মিষ্টি হয়ে যাবে, তাই লেবুর রসটা দিলে গন্ধও হবে আর সুন্দর খেতেও লাগবে। দিয়েছি আমি গন্ধরাজ লেবুর রস। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন আমের চাটনি।